আল্লাহর নবী বলেন, এই কোরআন মজিদ আপন পাঠকের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। কিয়ামতের দিন চেষ্টা করেও কারো কাছ থেকে একটা নেকি জোগাড় করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, এজন্য পরকালে আমরা বিপদগ্রস্ত না হয়ে যাই। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতেই আমাদেরকে সাবধান করে দিচ্ছেন যে বান্দা, পরকালে যেন তোরা বিপদগ্রস্ত না হয়ে যাস। আল্লাহ তাআলা বলেন, এমন একটা দিন আসবে, অত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ। আল্লাহ তাআলা বলেন, সেদিনের ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকার করবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, সেদিন কারো সুপারিশ কবুল করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, সেদিন সাহায্যকারী হিসেবে কাউকে তুমি পাবে না। আল্লাহর নবী বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবিহি। যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন, এই কোরআন মজিদ আপন পাঠকের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। কিয়ামতের দিন তেমন কঠিন দিন হবে যেদিন মানুষ একটা নেকির অভাবে পাগলের মতো ছুটে বেড়াবে, শত চেষ্টা করেও কারো কাছ থেকে একটা নেকি জোগাড় করতে পারবে না। কোনো ব্যক্তিকে যদি সেদিন নাজাত পাওয়ার জন্য, পাশ করে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যদি তার 100টি নেকির দরকার হয়, আর তার আমল নামায় গুণে যদি দেখা যায় 99টা নেকি, তাহলে মাত্র একটা নেকির অভাবে তাকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। সে আল্লাহ তাআলার কাছে বলবে যে, আল্লাহ, দুনিয়াতে আমার অনেক আপনজন ছিল, অনেক আত্মীয় স্বজন ছিল, অনেক বন্ধু বান্ধব ছিল, যদি আমাকে একটু সুযোগ দিতে, তাদের কাছ থেকে আমি একটা নেকি জোগাড় করে আনতে পারতাম কিনা। তাকে সুযোগ দেওয়া হবে, তামাম ময়দানে মাহাশারে সে ঘুরবে, কিন্তু একটা নেকি দিয়ে সেদিন উপকার করবে এমন কোনো বন্ধুকে সেদিন পাওয়া যাবে না। অবশেষে সেই লোকটি যদি তার মায়ের সঙ্গে দেখা করে, মায়ের সঙ্গে যদি একথা বলে যে, মা, আমি তোমার সন্তান, 10 মাস 10 দিন পেটে ধারণ করে অনেক কষ্ট করেছিলে, মুখের খাবার বের করে আমাকে খাইয়ে তুমি লালন পালন করেছিলে, সেই দরদের মা তুমি, আজকে একটা নেকির অভাবে আজকে আমি তোমার সন্তান জাহান্নামে যাচ্ছি, মা, আজকে একটা নেকি যদি তুমি আমাকে দিতে, ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমি রক্ষা পাতাম, আমাকে একটা নেকি দেওয়া যাবে কি? মায়ের কাছে যখন সন্তান এমন দাবি করবে, মা সেদিন জবাবে বলবে, বাবা, আল্লাহ তাআলা আজকে কহার দৃষ্টি নিয়ে, রাগান্বিত চেহারা নিয়ে বিচারের মসনদে বসে চুলচেরা পুঙ্খানুপুঙ্খ হিসাব করতেছেন। আমি ভুলে যাচ্ছি দুনিয়া আমার কোনো সন্তান ছিল কিনা, তাও আমার আর স্মরণে আসতেছে না। সেদিন যদি মা এমন জবাব দেয়, আমরা সহজে এটা বুঝতে পারি যে দুনিয়ার কোনো মেম্বার, দুনিয়ার কোনো চেয়ারম্যান, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কেউ আমাদের উপকার আসবে না। অতএব ওই দিনটাকে স্মরণ করে আমাদের বেশি বেশি নেক আমল করা দরকার। এ কথাটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই আয়াতের ভিতরে তিনি আমাদেরকে জন্য উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, অত্তাকু, তোমরা ভয় করো, ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ। সেই দিনটার ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকার আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, সেদিন কারো সুপারিশ কবুল করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, সেদিন সাহায্যকারী হিসেবে তুমি কাউকে পাবে না। তো আল্লাহর নবী বলেন, ওই ভয়াবহ কিয়ামতের দিন কোরআন মজিদ আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, আমি তোমার কালাম, আমাকে তেলাওয়াত করার জন্য তোমার এই বান্দা দুনিয়াতে সময় ব্যয় করেছে, তোমার বান্দাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর নবী হাদিস দ্বারা বোঝা যায় যে কোরআনুল কারিমের সুপারিশ কবুল করে আল্লাহ তাআলা ওই কোরআনের পাঠকদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। অতএব আমাদের মৃত্যুর পূর্বেই আল্লাহ তাআলার দেওয়া পবিত্র কোরআন আমাদের অধ্যয়ন করা,
কোরআনের ভিতরে যেটা হালাল সেটাকে গ্রহণ করা, যেটাকে হারাম করেছেন আল্লাহ তা বর্জন করা। এভাবে কোরআনের সকল বিধিনিষেধ যদি আমরা মেনে চলতে পারি, আশা করা যায় মৃত্যুর পরে আমরা ভয়ানক মুসিবতের হাত থেকে আমরা রক্ষা পাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।